সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন 18তম ভাইবার মধ্যেই হতে পারে 19তম এর বিজ্ঞপ্তি। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিবন্ধন 18তম ভাইবার মধ্যেই হতে পারে 19তমের বিজ্ঞপ্তি। সাবিয়া সুমি, দৈনিক আমাদের বার্তা। বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসিএ বছরে কমপক্ষে 4টি নিয়োগ সম্পূর্ণ করার অনুশাসন দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত জানুয়ারিতে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই মন্ত্রী প্রথমেই পরিদর্শন করেন এনটিআরসিএ, কিন্তু রিট ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রশ্ন ছাপাতে বিজি, প্রেসের লম্বা লাইন, একের পর এক স্থানীয় সরকার নির্বাচন সহ নানা কারণে বছরে 4টি তো দূরের কথা, 2বার ন্যায় কঠিন হয়ে পড়েছে। এদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবে 19তম পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, 19তম নিবন্ধন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। তবে এনটিআরসিএ ভাবছে 18তম নিবন্ধনের কার্যক্রম চলমান অবস্থায় দেয়ার। হয়তো শেষের দিকে দিতে পারি, ভাইবা চলমান অবস্থায় দেওয়া হতে পারে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি। প্রসঙ্গত, 18তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে। গত বছর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 19 লাখ চাকরি প্রার্থী আবেদন করেছেন। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন 4,79,981 জন চাকরি প্রার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার 35.80%। 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।